হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি জানি তোমরা অপেক্ষা করছিলে আমার বিয়ের ভিডিও, গায়ে হলুদের ভিডিও, সব ভিডিও দেখার জন্য। হ্যাঁ, আমি নিয়ে চলে এসেছি আমার গায়ের হলুদের ভিডিও। তো সকাল থেকে কি কি হয়েছে, কি কি রিচুয়ালস পালন হয়েছে, সব কিছু এই একটা ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা শান্তি বজায় রেখে ভিডিওটা স্কিপ না করে সব কিছু দেখো, ঠিক আছে? তো আমার ভিডিওটা স্টার্ট করে হচ্ছে আমার বোনেরা স্টার্ট করেছে। তো প্রথমেই বলে দিই, হরাইজন্টাল ভার্টিক্যালভাবে ভিডিও আছে, তো তোমাদের একটুখানি প্রবলেম হতে পারে, তাও ভিডিওটা তোমরা দেখো। হ্যাঁ, আমাকে হলুদ মাখানো হচ্ছে কেন, তাও আমি হলুদ শাড়ি পরিনি, হলুদ মাখানো হচ্ছে কেন, এটা হচ্ছে বিয়ের আগের মানে কি বলে যেন, মানে আমি বিয়ে করতে যাচ্ছি, তো আমাকে শুদ্ধ করা হচ্ছে। তো প্রথম সকালে উঠেই কী সব নিয়ম টিয়ম পালন শেষ করে তারপর আমাকে পুকুরে নিয়ে গিয়ে আমারকে হলুদ মাখিয়ে শুদ্ধ করে স্নান করিয়ে তারপর আমার হচ্ছে আইবুড়ো ভাত হবে। কারণ লোকেদের আইবুড়ো ভাত আগেই হয়ে যায়, কিন্তু আমার তাড়াতাড়ি বিয়েটা ঠিক হয়ে যাওয়ার কারণে তো আমার আইবুড়ো ভাত হয়নি। তো সেই দিনই সব কিছু আইবুড়ো ভাত থেকে স্টার্ট করে সব কিছুই হয়েছে। তো এই যে শাড়িটা পরেছি আমি, ওটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে দিয়েছিল। মামার বাড়ি থেকেই প্রথম আইবুড়ো ভাতটা খাওয়ায়, তারপর যে যার এসে খাওয়ায়। আর এখানে প্রচণ্ড চিৎকার হচ্ছিল, আমি চিৎকারগুলো অবশ্যই তুলে ধরতে পারছি না, তো নিজেকেই ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। মনে হয় আসল রেকর্ডগুলো দিলে খুবই ভালো হতো, কিন্তু কি করব বলো, কপিরাইট পড়ে যায়, তো ওই জন্য। তো এখানটায় সবার মধ্যে ঝামেলা লেগে গেছে, কারণ আমার দাদা কলকাতায় থাকে, তো কলকাতা থেকে আসার পথে অনেকগুলো মালা নিয়ে চলে এসছে। তো এত মালা কি করবে, তো বেকার মালাগুলোকে নষ্ট করবে কেন, তাই আমাকে দেখো কীরকম পরিয়ে দিয়েছে, লাগছে না বাঁদরের গলায় মুক্তার মালা। আর আমার সাথে আমার বোনের ঝগড়া লেগে গেছে এখানটায়, তো আজকের দিনে ঝগড়া করতে নেই। তো চলো ফুল ব্লগটা দেখো। তো এরপরে হচ্ছে আমার কি যেন শাঁখা পড়াতে এসেছিলো আমাকে। তো এই ভিডিওটায় যখন কেউ ছিল না, তখন আমি এই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তারপরে আমাকে বললো ভালো মতো বসতে। প্রথম আমাকে শাঁখাগুলো চুজ করালো যে কোনটা নিবে, কোন এটা ভালো, যেরকম করায় আর কি। তো আমার একটা শাঁখা পছন্দ হয়েছে, ওই অনুযায়ী আমাকে শাঁখা পরাচ্ছিল। আর জানো তো আমাকে না প্রচুর লাগছিল, হয়তো প্রথম পরাচ্ছিল বলে হয়তো লাগছিল। আর একটা কথা জানো, বাম হাতের তুলনায় ডান হাতটা একটু মোটা হয়, কেন জানি না, মনে হয় এটা প্রকৃতির নিয়ম, বা এটাও হতে পারে মনে হয় ডান হাতকে কম খেতে, সরি বেশি খেতে দেওয়া হয় আর বাম হাতকে কম খেতে দেওয়া হয়। তো ফালতু কথা ছাড়ো, তো চলো, এই হচ্ছে আমার শাঁখা পরা হয়ে গেছে। আর আমার আনন্দ লাগছিল যে যতই বড় সম্পদ থাকুক না কেন, বিয়ের পরেই সিঁদুর আর শাঁখা পলা সব থেকেই বড় সম্পদ হয়। আর মনে মনে আনন্দ হচ্ছিল যে এরপর থেকে আমাকে শাঁখা পরতে হবে, সিঁদুর পরতে হবে, তো লক্ষ্মী বউর মতো থাকতে হবে। এতদিন যা করেছো সব ভুলে যাও, এরপর লক্ষ্মী বউর মতো থাকতে হবে। এই দেখো, এই হাতে শাঁখাটা কেমন তাড়াতাড়ি ঢুকে গেল। তো আমাকে কেমন লাগছে বলো, ভালো লাগছে না? আমি জানি আমাকে ভালো লাগছে। এরপরেই শুরু হয়ে গেল তথ্য আসার ভিডিও। আমাকে তো তথ্য আসার সময় তো ভিডিও করা হয়েছিল না, একটা রিলস বানিয়েছিলাম, এইটাই শেয়ার করলাম। দেখো আমাকে সাতটা তথ্য পাঠিয়েছে, হয় 5টা পাঠাতে হয়, নয় 7টা। তো আমাকে পাঠিয়েছে, তো রিলস বানিয়েই দেখালাম। তারপর ক্যামেরাম্যান চলে এসেছিলো, আর আমাকে তাড়াতাড়ি হলদি লুকটা করতে হয়েছিলো, আর নিজে থেকেই আমি হলদি লুকটা করেছি। আর আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলো আমার একটা দিদি বলতে পারো, পরিয়ে দিয়েছিলো। তো এরপরেই হবে আমার গায়ে হলুদ, তো তোমরা দেখতেই পাবে। আর আমাকে এই দিনে কত পোজে ফটো তুলতে হয়েছে, মানে বলতে পারবো না, কিন্তু আমার ভালোই লাগেছে, কারণ ফটো তুলতে আমার খুবই ভালো লাগে, আর পোজ দিতে তো খুবই ভালো লাগে। জানো তো আমাকে ক্যামেরার সামনে আসতে মানেই ভালো লাগে, ক্যামেরা মানেই আমি, ক্যামেরা মানে পিউ, পিউ মানে ক্যামেরা, ঠিক আছে? তো বিভিন্ন রকম পোজে ফটো তুলেছে, আর ক্যামেরাম্যানটাও খুব মানে ভালোই ছিল, বিভিন্ন পোজ বলে দিয়েছিল। আমার মাথায় তো অতটা ওই সময় পোজের কথাই তো মনেই ছিল না যে কী কী পোজ দিব, কী কী না দিব। তো পোজ মানে ডিমের পোজ না, ঠিক আছে?
ক্যামেরায় ফটো তোলার যে পোজগুলো, ঠিক আছে। তো আমাকে এপাশ সেপাশ সব কিছু বসিয়ে টসিয়ে তুলে দিচ্ছিলো। আর আমার চারিপাশে অনেক লোকজন ছিল, জানো তো বিয়েবাড়ি মানে সবাই থাকবে, তো হই হুল্লোড় হবে। আর একটা দিনেরই রাত, তারপরেই যা হয় আর কি, আমাকে চলে যেতে হবে অন্য বাড়ি, মানে সেটাও আমার বাড়ি, আর আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো এখানে আমার জেঠিমাও আমাকে হেল্প করছিল, অনেকেই হেল্প করছিল, তারপরে অনেকেই ফটো তুলছিল। ক্যামেরাম্যান ছাড়াও ফোনে অনেক ফটো উঠেছে আমার, কিন্তু হ্যাঁ, ক্যামেরাম্যানের কাছ থেকে ফটো নেওয়া হয়নি এখনও পর্যন্ত। কারণ কী বলবো, কারণ এমনিই নেওয়া হয়নি। আর ফটো নেওয়া হলে তারপর তোমাদেরকে আমি ফটোগুলো শেয়ার করব। আর এই যে আমি সানগ্লাসটা পরেছি না, এই সানগ্লাসটা হচ্ছে আমি মনে হয় প্রথম কিনেছিলাম যখন 9-10 পড়তাম, তখন প্রথম কিনেছিলাম। এখন এটা পরছি। তারপরই আমার শুরু হয়ে গেল আমাকে হলুদ মাখানো। আর হ্যাঁ, হলুদ মাখলেই এরপরে আমি আরও ফর্সা হয়ে যাব। এমনিতেই তো আমি ফর্সা, তার উপরে আরও একটু ফর্সা হয়ে যাব। আর দেখো আমার হাসিটা, দেখো হাসিটা দেখতে পাচ্ছ, কারণ নিজের প্রিয় মানুষের সাথে বিয়ে হচ্ছে, হাসতে তো হবেই বলো। 8 বছরের আমাদের প্রেম, তারপরেই আমাদের পূর্ণতা পাচ্ছে। কত খুশি বলো, যারা নিজের ভালোবাসাকে পেয়েছে বা বিয়ে করেছে, সে পালিয়ে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক, তাদের খুশি তারাই জানে। এরপর আমাকে জল ঢালা হচ্ছে, কিন্তু হ্যাঁ, এতগুলো তো আমি কথা বললাম, একটা কথাই তো বললামই না, যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। আর আমাকে হ্যাঁ, হালদি লুকে কেমন লেগেছে একটুখানি রেসপন্স দিও, তাহলে খুব ভালো লাগবে। তো এরপর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যাব বাড়ি গিয়ে নিউ ড্রেস পরবো। তো বাই সকলকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।